আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মার একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ফজল হক ফারুকীর একটি বল রোহিতের প্যাডে লাগে এবং আম্পায়ার তাকে আউট দেন। সে সময় রোহিত মাত্র 7 রানে ব্যাট করছিলেন। কিছুটা আলোচনা করার পর রোহিত রিভিউ নেন এবং সিদ্ধান্ত পাল্টে যায়। বল লেগ স্টাম্পের 50% বেশি বাইরে পড়ায় তিনি নট আউট ঘোষণা হন। তিনি পরে 53 রান করেন, যা মুম্বইয়ের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিতর্কের সূত্রপাত মূলত দুইটি বিষয় ঘিরে। 1. রিভিউ নেওয়ার সময়সীমা। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো দল রিভিউ নিতে চাইলে তা 15 সেকেন্ডের মধ্যে আম্পায়ারকে জানাতে হয়। এই ক্ষেত্রে রোহিতের রিভিউ ইশারাটি সময় পেরিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে ভিডিও বিশ্লেষণে দেখা যায় রোহিত 15 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইশারা করতে শুরু করেছিলেন। যদিও পুরো ইশারাটি সম্পন্ন করতে সামান্য সময় লেগেছিল। আম্পায়ার বুঝতে পেরেছিলেন তিনি রিভিউ নিতে চাইছেন, তাই নিয়ম মেনে রিভিউ গ্রহণ করা হয়। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাঠের আম্পায়ারের হাতেই থাকে। 2. বলের অবস্থান ও আম্পায়ার্স কল। অনেকে প্রশ্ন তোলেন, আম্পায়ার আউট দেওয়ার পরেও কেন এটি আম্পায়ার্স কল হিসেবে ধরা হয়নি। নিয়ম অনুযায়ী যদি বলের 50%-এর বেশি অংশ স্টাম্পের বাইরে পড়ে তবে সেটি এলবিডব্লিউ হওয়ার যোগ্য নয়, এমনকি আম্পায়ার আউট দিলেও নয়। রোহিতের ক্ষেত্রে বল লেগ স্টাম্পের বাইরে পড়েছিল, তাই আম্পায়ার্স কলের প্রসঙ্গ এখানে প্রযোজ্য নয়। সিদ্ধান্তটি নিয়ম মেনেই সঠিক ছিল। এই ঘটনায় রোহিত শর্মা বা মুম্বই ইন্ডিয়ান্সকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগের বাস্তব ভিত্তি নেই। আইসিসির নিয়ম অনুসারে আম্পায়ারের সিদ্ধান্ত বৈধ এবং সঠিক ছিল।